কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিলাম আলু, ছোটো ছোটো চৌকো চৌকো করে আলু এবার আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে। তো আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটাকে। এবার ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, টমেটো কেটে রেখেছিলাম একটা, দিয়ে দিলাম সেইটা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেবো, যেন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ওর জন্য। তো এই দেখো সবকিছু ভাজা হয়ে গেছে ভালো করে। তো এবার যেই সজনে ফুলটা আমি বেঁচে ধুয়ে রেখেছিলাম, তো ওই সজনে ফুলটা দিয়ে দেবো। তো সজনে ফুলটা দিয়ে ভালো করে সজনে ফুলটাও আমি ভেজে নেব এই আলু পেঁয়াজ টমেটোর সাথে। তো ভালো করে ভেজে নেব যেন মজে যায়। এই দেখো ভালো করে আমি ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেবো সেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা। তো দিয়ে দিলাম, এবার একটু জলও দিয়ে দিলাম, ওই বাটি ধোয়া জলটা। তো বাঙালিরা মশলা ফেলা যাবে না বন্ধু, মশলাগুলো দিতেই হবে। তো ওই দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে মিক্স করে দেখো, এবার একটু আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো, কেন কি সর্ষে বাটা দিয়েছি। তো সজনে ফুল যেহেতু একটু তিতকুড়ি টাইপের লাগতে পারে, স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে বেশ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তো এই দেখো হয়ে গেছে আমার, প্রায় অনেকটাই হয়ে গেছে। এই দেখো দেখতে কি সুন্দর হয়েছে দেখো। তো গেল বছর এই রেসিপিটা আমি দিয়েছিলাম, তখন তো ফেসবুক করতাম না, তখন এমনি শখের বসে আমি এই রান্না করে ছাড়তাম। তো এখানে 1727 ভিউ হয়েছিল আমার। তো কীরকম লাগলো আজকের